मैं तेरे इश्क में गुमराह हुआ, मैं तेरे इश्क में गुमराह हुआ, मैं वो। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে বলো? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আমিও ভালো আছি। তো চলে এসে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে অনেক দিন থেকে ভাবছি ব্লগ করবো, তো ব্লগ করাই হচ্ছে না। তো ভাবলাম না, আজকে একটা ব্লগ আমি করবো। তো তার জন্য তোমাদের সঙ্গে দেখো সকালবেলা উঠেই আমি চলে এসেছি ব্লগ ভিডিও বানাতে। আর যদি ভালো লাগে তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো প্লিজ। আজকে পুরো বাড়ি ফাঁকা, দেখো সবাই ধান ঝাড়তে গিয়েছে কাজের জন্য, সবাই মাঠে গিয়েছে ধান ঝাড়তে। তো তার জন্য আজকে পুরো বাড়িটাই ফাঁকা। আর এদিকে দেখো আমার মহারানী এখনো ঘুম থেকে ওঠেনি, দেখো দেখতে পাচ্ছ? এই দেখো এখনো ওঠেনি, যার জন্য বিছানা তোলাও হয়নি, সব কাজ করে আছে এখনো। তো চলো তোমাদের কাজগুলো আমি আগে সেরে নিই, তারপর তোমাদেরকে দেখি মাঠে যাবো। হ্যাঁ, তোমাদের সঙ্গে আজকে আর ধান ঝাড়ছে ওরা সবাই, তো আজকে ভাবছি তোমাদেরকেও নিয়ে যাবো, ঠিক আছে? তো কাজগুলো আগে করে নিই, তারপর তো মাঠে যাবো, নাহলে তো মাঠে যেতেই পারবো না। তো তোমরা সবাই দেখতে থাকো, তোমাদেরকে আজকে মাঠটা আগে ঘুরে দেখাবো। আমাদের ধান ঝাড়ছে ওখানে সবাই মিলে, বাড়িতে কেউ নেই, বাড়ি একদম পুরো ফাঁকা। তো চলো তোমাদেরকে দেখাবো আমি, তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে? তো চলো, আমার থালা বাসন ধোয়া হয়ে গেল, এবার আমি মুছবো ঘরটা। দেখো থালা বাসন সব ধোয়া হয়ে গেল, দেখো এবার ঘরটা মুছে নেবো, দিয়ে তারপর বিছানাটা আগে তুলি, তারপর ঘরটা মুছবো। দেখো ঘর মুছবো, আর এদিকে বিছানা পড়ে আছে আমার এখনো। আমার মহারানী এখনই উঠে গেল। সকালবেলা উঠেই দেখেছো প্রচুর গরম করেছে, আর আমি তো ওইদিকে পাখাও চালিয়েছি। দেখো খুব গরম করছে গো, বিশাল গরম করছে, এত গরম করছে যে পাখা চালাতে হচ্ছে সকালবেলা উঠে, প্রচুর গরম। তো চলো বিছানাটা তুলে ঘরটা মুছে তারপর তোমাদেরকে বললাম তোমাদেরকে মাঠে নিয়ে যাব। তো চলো আগে ঘরটা মুছে নিয়ে বিছানাটা তুলি। তো তোমাদেরকে কী করে দেখাই, কেউ ক্যামেরা ধরার নেই, যার কারণে কিছুই তোমাদের দেখাতে পারছি না। যদি ক্যামেরা ধরার কেউ থাকতো তাহলে আবার সব কিছু দেখানো হতো। তো ক্যামেরা ধরার কেউ নেই, কি করে দেখাবো, তাই তোমাদেরকে দেখানো হচ্ছে না। তো চলো বিছানাটা তুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আর বিছানা তোলা কমপ্লিট। এবার আমি ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপর তোমাদেরকে নিয়ে যাব মাঠে। আর আমার মেয়ে উঠে এখন কোথায় ব্রাশ করছে। তো চলো ঘরটা মুছি, আর বসবো না, ঘর বসলেই দেরি হয়ে যাবে, জানো তো। তো ঘরটা মুছে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার, টাটা। চলো ঘর মোছা কমপ্লিট, এখন ব্রাশটা করছি, ব্রাশ করে নিই, দিয়ে তারপর যাবো মাঠে। আর এদিকে দেখো আমাদের মন্টু, বল। কি বল? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বল মন্টু, বল মন্টু। বল বন্ধুরা সবাই ভালো আছে তো? বল টাটা সবাইকে, টাটা। মন্টু টাটা করে দিয়েছে। দেখো আর একজন ব্রাশ করে এখন হাতে কি ওটা দেখা, কি ওটা? কেউ নিয়ে নেবে না তোর ইয়ে। চলো এবার যাবো, তো সব দরজাগুলো দিয়ে দিচ্ছি ঠিকঠাক করে। দরজাগুলো সব ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি, কেননা নইলে চলো যাই মাঠে, কি দেখাবো। এ বাবা
ওটা কি করছিস? ওটা রেখে দিয়ে যা, বোতল নিয়ে একটা যা, যদি কেউ জল খায়। আবার ওসব নিচ্ছে, ওগুলো রেখে দিয়ে যা, ওগুলো নিয়ে যা, আর ইয়ে নেই, রেখে দিয়ে যা। বোতল নিয়ে আসতে নাম। দেখো এখান দিয়ে আমরা যাবো, নিচে নামতে হবে একটু। যাচ্ছি। আর এদিকে দেখো এটা পাটের জমি, আর এদিকে এগুলো কি ঝিঙে, দেখো ঝিঙে, এই দেখো ঝুলছে, এটা ঝিঙের জমি, ঝিঙেগুলো সব ঝুলছে দেখছো। আর এদিকে এটা পাটের জমি, দেখো কি সুন্দর। আর ওই দেখতে করে ধান যাচ্ছে, দেখা যাবে না, চলো যাই দেখাচ্ছি আমি। চারিদিকে এরকম সবুজ, আর এইদিকে সব ধান কাটা হয়ে গিয়েছে, তার জন্য এরকম ফাঁকা ফাঁকা লাগছে। দেখো সব ধান, শুধু মাঠ আর মাঠ। ওই দেখো কলা বাগান, এদিকে সবাই ধান যাচ্ছে, এদিকে ট্রাক্টর ধার দিয়ে যাবে জন্য দাঁড়িয়ে আছে। এদিকে পাটের জমি, ওই যে রাস্তা, গাড়ি ঘোড়া যাচ্ছে। কি অবস্থা এক একজনের, সব ধান ছেড়ে, ধান ধরার শেষের দিকে, তো শেষের দিকে আসলাম আমরা। দেখো এক একজনের কি অবস্থা, দেখতে পাচ্ছ। দেখো আজকে একটু আবহাওয়াটা ভালো, রোদ নেই, বসে আছি সবাই মিলে, চোখে তাকাতে পারছি না। মেশিনটা এখন ধান ঝাড়া হয়ে গিয়েছে, দিয়ে জন্য মেশিনটা এখন দিতে যাচ্ছে দুজনে মিলে। এইদিকে আমার শ্বশুর গোটাচ্ছে, খড় গোটাচ্ছে, এদিকে আমার শাশুড়ি মা ধানগুলো ইয়ে করছে। চ বাড়ি চ, আর থাকতে হয় না, চ তুই খেয়ে আসিস নি মা, চল। ও যাবো বললে দিয়ে আমি বলছি তাহলে চ তোকে ঘুরিয়ে নিয়ে আসি, চল চল, আর থাকতে হয় না। তো গাইস দেখো আজকে খুব একটা ভালো জিনিস দেখাচ্ছি, খুব সুন্দর। আমি খুব কিন্তু মানে ভালোবাসি খেতে, তাই আমার জন্য তৈরি করা হচ্ছে। না তোমরা দেখাবো না, কি বলো তো তোমরা বলবে কি করে? তোমরা তো এখনো দেখছোই না, তো বলবে কি করে? আচ্ছা তোমাদের দেখাচ্ছি, তারপরে একদম কমেন্টে বলবে। এই দেখো এটা কি বলো তো, অবশ্যই বুঝে গেছো তোমরা। তো এই দেখো স্পেশাল মাখা, এটাকে বলে আম মাখা যেটাকে বলা যায়। তো এটা আমার খুবই ভালো লাগে, আমার প্রিয় জিনিস। তো তোমরা তারা এখন আমাকে দেখেছো, একটু আগে আমি মাঠে কাজ করতে গিয়েছিলাম, তো আমি বললাম দেখো ভালো লাগছে না, তো একটু আম মাখা করে দাও, তো করে দিচ্ছে আমার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আম মাখা এখন হচ্ছে আর কি, এখনও কমপ্লিট হয়নি। তো খাওয়া দাওয়া করলাম। তো এখন দেখো এরা কি করছে দেখছো, এখানে লঙ্কা কি কি দেবে গো এটাই? হ্যাঁ একটু লেবু রস দিলে ভালো হয়, জানো, একটু লেবু রস দিয়ে দিও, ভালো লাগবে। হ্যাঁ আটিটা আমার জন্য দিও, আমি খাবো চুষে চুষে। না না আমি আটি খাবো। আচ্ছা ঠিক আছে, যাই হোক হয়ে গেছে। তুমি কিরকম মিষ্টি খাবা নাকি? ওবার চিনি দিবা ভিতরে? চিনি দেবো, আর তোমার জন্য শুধু টক রেখে দেবো। ও আসলে টকটা খেতে পছন্দ করে, মিষ্টি খেতে চায় না। আমার একটু চিনি না দিলে ভালো লাগে না, তার জন্য আমি দেবো, একটু করে দেবো, আর ওটাই চিনি দেবো না, ওটাই শুধু লঙ্কা দেবো। তোমার কি দেবো, গুঁড়ো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দেবো? না না আমি গুঁড়ো লঙ্কাই খাবো। হ্যাঁ গুঁড়ো লঙ্কা দিও। তুমি এক কাজ করো, ওখান থেকে কতটা তুমি নেবা সেই ততটা নিয়ে নাও, দিয়ে আর একটা বাটিতে তুলে রাখো, ওইটা দিয়ে আমি মাখিয়ে নেবো পরে।
তো তোমরা যদি খেতে চাও তো তাড়াতাড়ি চলে আসো তোমরা। না না খেও না, তোমরা খেও না, তোমরা খেলে আমার কম পড়ে যাবে। না আমি এমনিতেই বললাম, তো কিছু মনে করো না। তো এই দেখো কি কি দিচ্ছে। না না অন্ধকার কেন হবে, লবণ, লঙ্কা গুঁড়ো, আর ওটা কি, আর কিছু না, তাই না? তো দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে, এবার খাবার পালা। লবণ হয়নি মনে হয় এখনো, এর কাছে কাকার কাছে ছিল। তুমি ওতে সর্ষে বাটা দিতে পারতে, তাহলে তো কাসুন্দির কাজটা করে দিত না। দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে, একটু খেয়ে দেখবো, দাও একটু খেয়ে দেখি। অতটাও দিও না, আমি বললাম খেয়ে দেখি। তো যাই হোক গাইস, তোমরা দেখো, মানে খাওয়াটা দেখাবো না, কারণ খাওয়াটা দেখালে তোমরা বলো আমি তোমার খেয়ে নিচ্ছ, তোমাদের দিচ্ছি না, আমারও খারাপ লাগবে। তো যাই হোক খাওয়াটা দেখালাম না এই পর্যন্ত, খাওয়া শেষের পরে আবার দেখতে থাকো। এখনো শেষ হয়নি, আবি তো শুরু হুয়া হ্যাঁ। দেখবো একটু খেয়ে। তো গাইস এই যে ভালো আছে, না ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, अभी तो पिक्चर बाकी है। तो चलो পরের ভিডিও দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা দেখো এখন রান্না বান্না হয়ে গেছে আমাদের, দুপুরবেলা এখন ভাত খাচ্ছি। তো সবাই ভাত খাচ্ছি, আর কি দিয়ে খাচ্ছি দেখো। আজকে হয়েছে বেশি কিছু করিনি, আজকে ডাল, আলু ভাতে আর ডিম ভাজা হয়েছে আমাদের। আর আমার শাশুড়ি মাছ দিয়েছে, তরকারি দিয়েছে। তোমরা দেখো আজকে মাছের তরকারি, আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে তরকারি, ডাল, টক ডাল, আলু সেনা, ডিম ভাজা, আর এটা হচ্ছে তোমার কুমড়ো ভাজা। দেখো সবাই মিলে খাচ্ছি। তো চলো আমরা খেয়ে নিই, আবার বিকালে দেখা হবে। খেয়েটে এখন একটু রেস্ট করব। চলো আমরা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো চলো খেয়ে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা করবো। এখন তো খেয়েটে রেস্ট করবো একটু, তো বিকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা করবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা দেখো বিকাল হয়ে গিয়েছে, আর বিকালের ব্লগটা মানে ভুলে গিয়েছিলাম যে আমরা ব্লগ করছি। তো এখন হয়ে গিয়েছে বিকাল। তো বিকালবেলা দেখো ভাবছি যে এখন ব্লগটা আর করবো না, বিকাল হয়ে গেছে আর কি করবো বলো। তো ওরা সব ধান, তখন সকালে যে ধানগুলো ঝেড়েছিল সেই ধানগুলো এখন মানে খড়গুলো আনছে আর কি। তো তোমাদেরকে দেখাই চলো। চেনা যাচ্ছে তো তোমরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের পাশে থেকো। তো দেখো খড়গুলো এখন বোয়ানো হয়নি, এখনো বোয়াচ্ছে, এখনো অনেক খড় আছে। তো সেগুলোকে নিয়ে আসছে। গরম, প্রচুর গরম পড়েছে, দেখো কীরকম ঘেমে গিয়েছে, প্রচণ্ড গরম পড়েছে। ঠিক আছে, তো টাটা, গুড নাইট। গুড নাইট বলছি, গুড বাই না বলে গুড নাইট বলে ফেলছি। তো সরি, কেউ কিছু মনে করো না, ঠিক আছে। তো গুড বাই সবাইকে, টাটা। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আমাদের পাশে থেকে টাটা।